গেম অফ থ্রোনস দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজগুলোর মধ্যে একটি। I wish I was the monster you think I am. গেম অফ থ্রোনস একটা পরিবার দেখানো হয়েছে, টার্গেরিয়ান পরিবার। টার্গেরিয়ান পরিবার কোনো সাধারণ পরিবার না। টার্গেরিয়ানদের রক্ত রাজকীয় রক্ত, আর টার্গেরিয়ানদের কাছে ড্রাগন আছে। ড্রাগনের সামনে যখন কোনো টার্গেরিয়ান পরিবারের কেউ এসে দাঁড়ায়, ড্রাগন তাকে চেঞ্জ করতে পারে। ড্রাগন টার্গেরিয়ান ব্লাড চেঞ্জ করতে পারে। অর্থাৎ এই পুরো ওয়েব সিরিজ জুড়ে টার্গেরিয়ানদের রাজকীয় রক্ত দেখানো হয়েছে। এখন এটা তো একটা ফ্যান্টাসি ওয়েব সিরিজ, কাল্পনিক, কেউ একজন লিখেছে। এখন বাস্তবেও কি এরকম ছিল? বাস্তবেও কি আমাদের যারা রাজা সম্রাটরা ছিলেন তারা কি রাজকীয় রক্তের অধিকারী ছিলেন? আর সব থেকে বড় কথা, আমরা তাদের নিয়ে কি ভাবি? আসুন আজকে সহজ ব্যাপারটা নিয়ে আলোচনা করি একটু গভীরভাবে। I am the king! To see this kingdom united under this English crown, make it yours! Make it England! Make it England! প্রাচীনকালে আমাদের পূর্বপুরুষরা একটা গোত্রে সংঘবদ্ধভাবে থাকতেন এবং তারা তাদের মধ্য থেকে একজন শক্তিশালী, দক্ষ এবং জ্ঞানী ব্যক্তিকে নেতা হিসেবে বেছে নিতেন। আর এই নির্বাচিত নেতারা যখন প্রবীণ অথবা অসুস্থ হয়ে পড়তেন, তখন তারা তাদের অভিজ্ঞতা, তাদের জ্ঞান নতুন প্রজন্মের কাছে হস্তান্তর করত। আর বেশিরভাগ সময় তাদের সন্তানেরা তাদের পদবি অনুসরণ করত আর নিজেকে নেতা হিসাবে প্রতিষ্ঠিত করত। এইভাবে নেতৃত্ব একটা পরিবার কেন্দ্রিক গড়ে উঠতে শুরু করে। প্রজন্ম থেকে প্রজন্ম এই নেতৃত্বের ধারাবাহিকতায় মানুষের মধ্যে একটা ভুল ধারণা জন্ম হওয়া শুরু হয় যে তাদের নেতারা হয়তো বিশেষ ক্ষমতা বা উচ্চ রক্তের অধিকারী। আর সময়ের সাথে সাথে এই ভুল ধারণা প্রবল হতে শুরু করে। যদি প্রজারা তার রাজাকে উচ্চ রক্তের অধিকারী ভাবা শুরু করে, তো এটা কি স্বাভাবিক নয় যে রাজাও তাকে উচ্চ রক্তের অধিকারী ভাববে? যার ফলে রাজাও নিজেকে উচ্চ রক্তের অধিকারী ভাবা শুরু করে, যার ফলে রাজাদের মধ্যে জন্ম হয় অহংকারের। আর অহংকার একজন রাজাকে বানিয়ে দেয় সেবক থেকে শাসক। রাজারা সেবক থেকে শাসক হওয়ার পর তাদের মধ্যে 5টা জিনিস দেখা যেত। 1. দমন নির্যাতন। 2. অবিচার প্রতিপক্ষ। 3. সম্পদ অপচয়। 4. সংঘর্ষ এবং যুদ্ধ। 5. নেতৃত্বের ব্যর্থতা। আসুন এক এক করে সবগুলা ব্যাখ্যা করি। 1. দমন এবং নির্যাতন। রাজারা তাদের ক্ষমতা সংরক্ষণের জন্য প্রজাদের উপর দমনমূলক নীতি গ্রহণ করত। তারা সাধারণ মানুষের স্বাধীনতা হরণ করে এবং অধিকার সীমিত করতেন। 2. অবিচার এবং পক্ষপাতিত্ব। তারা প্রায়শই অবিচার করতেন, পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্ত গ্রহণ করতেন। তারা তাদের আশপাশের প্রিয়জন সমর্থকদের পক্ষ নিতেন সাধারণ প্রজাকে উপেক্ষা করে, যার ফলে সমাজে একটা বিভাজন, একটা বৈষম্যের সৃষ্টি হতো। 3. সম্পদ অপচয়। রাজারা তাদের ব্যক্তিগত বিলাসিতার জন্য রাজ্যের অর্থ ব্যয় করতেন। তারা বিলাসবহুল পোশাক, জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের অর্থ ব্যয় করতেন। এর ফলে সাধারণ মানুষ করের ভারে পিষ্ট হতো আর রাজ্যের অর্থনীতি দুর্বল হয়ে পড়ত। 4. সংঘর্ষ এবং যুদ্ধ। রাজারা প্রায়শই তাদের পার্শ্ববর্তী রাজ্যের সাথে সংঘর্ষে জড়িয়ে যেত। তারা তাদের শক্তি প্রদর্শন করতে চাইতো, তাদের ক্ষমতা বৃদ্ধি করতে চাইতো। আর যখনই যুদ্ধ হতো, রাজ্যের অর্থ পানির মতো বয়ে যেত, সাধারণ মানুষের জীবন ধ্বংসাত্মক হয়ে যেত আর সমাজে অশান্তি সৃষ্টি হতো। 5. নেতৃত্বের ব্যর্থতা। রাজারা সাধারণ মানুষের কল্যাণের প্রতি উদাসীন হয়ে যেত এবং তাদের সমস্যাগুলো উপেক্ষা করত। তারা সঠিক পরামর্শ গ্রহণে অনিচ্ছুক হয়ে পড়ত এবং তাদের পরামর্শটাই সর্বশ্রেষ্ঠ মনে করত। আর এই কারণে শাসন ব্যবস্থা ব্যর্থ হতো, রাজ্যের স্থিতিশীলতা নষ্ট হতো। আর এই সব কিছু শুরু হয় আমাদের পূর্বপুরুষরা তাদের পূর্বপুরুষদের উচ্চ রক্তের অধিকারী ভাবতে শুরু করার পর থেকে। এবার আসুন সায়েন্স এই ব্যাপারে কি বলে। দেখুন, সায়েন্সে বলে প্রতিটা মানুষের ডিএনএ 99.9% সেম, অর্থাৎ একই। শুধুমাত্র 0.1% ডিএনএ অভিন্ন। আর এই 0.1% কারণে আমাদের ত্বক, চেহারা, উচ্চতা, চুলের রং, অর্থাৎ বাহ্যিক যে জিনিসগুলো দেখি আমরা একজন মানুষ থেকে অন্যজন মানুষকে আলাদা করি, এই সব কিছুই ডিএনএ 0.1% ভিন্নতার কারণেই। পরিশেষে দুইটি কথা বলতে চাই। রাজা, রানী, রাষ্ট্রপতি, গরিব, আমরা সবাই একই রক্তের অধিকারী, একই জেনেটিক গঠন এবং একই দয়ার ক্ষমতা ভাগাভাগি করি। আসুন শ্রেষ্ঠত্বের এই মিথ্যাকে প্রত্যাখ্যান করি এবং আমাদের সমতার সত্যটি গ্রহণ করি। একসাথে আমরা সবাই এমন একটা পৃথিবী তৈরি করতে পারি যেখানে সবাই সম্মানীয়, সবাই মূল্যবান। আর দ্বিতীয় কথা, রাজারা সেবার জন্য, নট শাসনের জন্য।